ইদানিং যে পরিমাণ গরম পড়ছে কিন্তু এর তুলনায় কিন্তু একদমই বৃষ্টি নাই। আর হঠাৎ করে কোথা থেকে যে আজকে বৃষ্টি এসে পড়লো, আর এই বৃষ্টিতে আমার অনেক কিছুই নষ্ট হয়ে গেল। কি হয়েছে আর কি হলো সবকিছু কিন্তু থাকবে আমার আজকের ব্লগে। আর আজকে কিন্তু আমি মজার কিছু রান্নাও করেছি যেটা আমার খুব পছন্দ। আমার মনে হয় আমার না আমার মতো হাজারো নারীর পছন্দের তালিকায় সেটা থাকে। তো আজকের ব্লগে সবকিছু শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তাসমিন মামাম ব্লগ থেকে স্মৃতি বলছি। আজকে আপনাদের সাথে ডেইলি লাইফে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। সকালে তো ছেলের যেহেতু পরীক্ষা চলছে, ছেলেকে নিয়ে স্কুলে চলে যাই। স্কুলের পরীক্ষা শেষে সে এখন বাসায় ফেরার পথে এখন ঝালমুড়ি খাবে। আর স্কুল গেটের সামনে যে ঝালমুড়িওয়ালা আছে, মানে ঝালমুড়ি কাকা, ঝালমুড়িটা খুব মজা। প্রতিদিনই ওনার কাছ থেকে ও ঝালমুড়ি, ফুচকা বা বেলপুরি যেটা মন চায় সেটাই খায়। আসার পথে দেখছিলাম ব্যানগাড়িতে আম বিক্রি করছে, আর আমগুলা দেখে একটু পছন্দ হয়ে গেল, যার জন্য এখান থেকে আম কিনে নিলাম। আম কিনে মা আর ছেলে এখন বাসায় এসে পড়বো। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, আর এই রোদে কিন্তু যা শুকাতে দিব তাই একদম শুকিয়ে যাবে। এদিকে কয়েকদিন আগে আমের ফলি দিয়েছিলাম, সেই আমের ফলিগুলো আজকে শুকাতে দিব। আর সাথে এখানে শুটকি আছে কয়েক ধরনের। আপনাদের ভাইয়া তো কয়েকদিন আগে সিলেট থেকে শুটকিগুলা নিয়ে আসছিল। এখানে তো প্রায় 3 ধরনের শুটকি আছে, আর এই শুটকিগুলা কিন্তু খেতে অনেক মজা। আর ইদানিং কি হয়েছে, আমার যখন শুটকিগুলো এনে দেয় সেই শুটকিগুলো না আমি এভাবেই রেখে দেওয়ার কারণে শুটকিগুলো আজকে কেমন হয়ে গিয়েছিল। এজন্য মনে করলাম আজকে একে একে সবগুলো শুটকি একটু শুকা দেই। এদিকে কিন্তু আমি একে একে সবগুলো শুটকি খুলে নিচ্ছিলাম, আর তারপর এখানে একটা সসপ্যানের মধ্যে শুকা দিয়ে দিলাম। আর এদিকে যে এই যে ট্যাংরা মাছের শুটকিগুলো দেখছেন না, এই শুটকিগুলোর মধ্যে কেমন কেমন কালো কালো পোকা জানি হয়েছে। আর সেজন্য আমি এখানে একটু চেলে নিচ্ছিলাম। আর চালার পর এই শুটকিগুলো আমি এভাবেই রোদে দিব। আর আজকে যে পরিমাণ রোদ উঠেছে, এই রোদে তো শুটকি দিলে আমার শুটকিগুলো একদম সুন্দর মতো শুকিয়ে যাবে। তারপরে এই শুটকিগুলো আমি সংরক্ষণ করে রেখে দেবো ভালোভাবে। যাই হোক, শুটকি শুকা দিয়ে এখন নিচে চলে আসলাম। আসার পরে এখানে রান্নাটা বসিয়ে দিলাম। দুপুরের রান্নাটা যেহেতু এখন করে নিব, তো প্রথমে তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর পরে এখানে আমি আপনাদের ভাইয়ার জন্য আজকে টাকি মাছ একটু ভুনা করে নিব। আর টাকি মাছটা কিন্তু ছোট ছোট টুকরা করে রান্না করব। আপনাদের ভাই আবার এভাবে টাকি মাছটা রান্না করলে খুব পছন্দ করে। আর তার সাথে কিন্তু এখানে আমি আলুও দিয়েছি। টাকি মাছ ভুনাতে ছোট করে আলু দিলে সে আবার খুব পছন্দ করে। তো মাছটা আর আলুটা সুন্দর করে আগে কষিয়ে নিলাম, তারপর এখানে ঝোলের পানিটা দিয়ে আমি মাছটা কিন্তু সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এর ফাঁকে এখানে একটু ভাজি করে নিব। আর আজকে একটু ঢেঁড়স ভাজি করব। তো অনেক দিন পর ঢেঁড়স ভাজি করছিলাম, আর এখনকার সময় ঢেঁড়সগুলো আমার কাছে একটু বেশিই ভালো লাগে। আর এমনিতেও না আমার ছেলেটার খুব পছন্দের ভাজি হলো এই ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি হলে তো ওর আর তেমন কিছুই লাগে না। আর আজকের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে এখানে টাকি মাছের। তো জিরা ফাঁকি দিয়ে কিন্তু আমি তরকারিটাও নামিয়ে নিয়েছিলাম, আর ওইদিকে ঢেঁড়স ভাজিটা তো হচ্ছিলই। সাথে এখানে আমার পছন্দের একটু উজুরি রান্না করব, যেটা আমার খুব পছন্দ। কিছুদিন আগেও রান্না করেছি, তখনও খুব মজা লেগেছে। তো আজকে হঠাৎ করে যেহেতু একটু আছে, তো এতটুকু আজকে রান্না করে ফেলবো। আমার কাছে কেন যেন উজুরিটা একটু বেশি ভালো লাগে, মাংসর থেকে উজুরিটা আমার একটু বেশিই পছন্দ। যাই হোক, এখানে মশলাটা সুন্দর করে কষিয়ে এর মধ্যে আমি উজুরিগুলোও দিয়ে দেব। আর এই উজুরিগুলো কিন্তু সুন্দর করে পরিষ্কার করতে হয়। আমি আবার অন্য কারো হাতে উজুরি একদমই খেতে পারি না। আমি সবসময় আমার আম্মুর হাতে বা আমি নিজে যেটা পরিষ্কার করি সেটাই আমি খাই। যাই হোক, এখানে উজুরিগুলো কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আগে। এই উজুরিটা কিন্তু একটু সময় নিয়ে রান্না করতে হয়, যেহেতু হতে অনেকটা সময় লাগে। আর এদিকে কিন্তু আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে। আমি কিন্তু এটাকে উজুরি বলি, অনেকে আবার এটাকে বট বলে বা বুড়ি বলে। আমার শ্বশুরবাড়ির সবাই এটাকে বুড়ি নামে চিনে। যাই হোক, কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা গরম পানি দিয়ে সিদ্ধটা বসিয়ে দেব। চুলার জালটা একদম কমিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি শুটকি শুকা দিয়েছিলাম, আর এর মধ্যে দেখেন আকাশটা কি পরিমাণ মেঘলা করে ফেলেছে। আমি তো দৌড় দিয়ে গিয়ে সবগুলা শুটকি নিয়ে আসতে না আসতে এখন বৃষ্টি একদম পড়ে গিয়েছে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, মনে তো হচ্ছিল এই গরমের মধ্যে একটু শান্তি মনে হয়। এই বৃষ্টিটা দেখার পর কিন্তু অনেক ভালো লাগছিল, আর মনটাও ভরে যাচ্ছিল, যেহেতু 2 দিন ধরে অনেক পরিমাণে গরম। যাই হোক, এখানে কিন্তু বৃষ্টি উপভোগ করার পরে এসে দেখি আমার উজুরিটা রান্না শেষ। আর দেখেন উজুরির কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।